হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি যে প্রেগনেন্সিতে কি কি খেলে তোমার বেবি ফর্সা হতে পারে। তো আজকের টপিকটা এটাই ছিল। তো প্রথমেই যেটা বলবো, প্রত্যেকটা শিশুই তার মায়ের কাছে সুন্দর। সে কালো হোক বা ফর্সা হোক, তার মায়ের কাছে সেটা কোনোদিনই কোনো ম্যাটার করে না। তো আর কোনো কিছু খেলেই যদি তোমার বেবি ফর্সা হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে কোনো কালো বা ফর্সা বলে সেরকম কিছুই হতো না। তো যারা এগুলো বলে যে তুমি প্রেগনেন্সিতে এটা খেলে ওটা খেলে তোমার বেবি ফর্সা হবে বা কালো হবে, তো সেটা একদমই ভুল কথা। এই বেবি ফর্সা বা কালো ব্যাপারটা পুরোটাই তার ফ্যামিলি বা জেনেটিকের দিক থেকেই আসে। তুমি কেমন, তুমি মানে যে বেবির মা বাবা সে কিরকম বা তার ফ্যামিলির লোকজনেরা কিরকম, সেটার দিক থেকেই তোমার বেবি কেমন হবে না হবে সেটার দিকেই নির্ভর করে। তো মা বাবা দুজনেই যদি কালো হয় বা ফর্সা হয়, তার বেবি সেরকমই হবে। যে যা অনেক রেয়ার, যেটা আমি দেখেছি যে দুজনে মা বাবা দুজনেই যদি কালো হয় বা তার ফ্যামিলিতে যদি কেউ ফর্সা বা ইয়ে থাকে, তাহলে অনেক সময় বেবিরা ফর্সা হয়। বা আমি অনেক দেখেছি যাদের দুজনেই ফর্সা, তাদের বেবি কালো হচ্ছে, এরকমও হয়েছে। বাট মা বাবা দুজনের মধ্যে একজন যদি ফর্সা বা একজন যদি কালো হয়, অনেক সময় বেবিরা ফর্সা হয়, অনেক সময় বেবিরা কালো হয়। তো এটা পুরোটাই ফ্যামিলি বা মা বাবার উপরে নির্ভর করে। এটা কোনো কিছু খেলে যদি আমার বেবি ফর্সা হয়ে যেত, তাহলে তো কেউ কালো থাকতোই না। আর কালো ব্যাপারটা তার মায়ের কাছে কোনোদিনই ম্যাটার করে না। অনেক মায়েরা আছে যে হ্যাঁ চায় আমার বেবিটা ফর্সা হোক, সুন্দর হোক। তো এটা সব মায়েরাই চায়, এমন কোনো মা নেই যে চাবে আমার বেবি কুৎসিত হোক বা কালো হোক। তো সব মায়েরাই চায়। তো সেই জন্যই তারা এই জিনিসগুলো করে যে এটা আমি খাই, তাহলে অনেকে সাজেস্ট করে এটা খাও, তাহলে তোমার বেবি ফর্সা হবে, সুন্দর হবে। সেই ভাবনা থেকেই তারা ওই জিনিসগুলো করে। তো আমার মনে হয় না সেগুলো কোনো কাজে দেয়। হ্যাঁ, সেগুলো হয়তো তোমার বেবিকে হেলদি করবে, তোমার বেবির গ্রোথ ভালো হবে, ওজন ভালো হবে, সেগুলো হয়তো সেই কাজগুলো করবে। বাট ফর্সা কালোর ব্যাপারটা এটা একদমই করবে না। তো এটাই আমি বললাম যে কি খেলে বা না খেলে কোনোদিনই এসব কিছু হয় না। তো চলো আজকে বলি প্রেগনেন্সিতে কি কি খেলে তোমার বেবি হেলদি হবে, সুস্থ থাকবে, তুমি সুস্থ থাকবে। তো চলো সেটা বলি। তো প্রথমেই বলি, এমন কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে বলে মানুষের যে ফর্সা হয়, সেটা আমি বলি। আমার ক্ষেত্রেও আমাকে মানুষে বলেছে, বাট আমি ওইসব একদমই করিনি। যা নর্মালি আমি যেরকম খেয়েছি না খেয়েছি তার থেকেই যা হয়েছে। তো ডাবের জল খেলে নাকি বেবিরা ফর্সা হয়। অনেকে তো আবার বলে ডাবের জল খেলে নাকি বেবির চোখ কেমন ওই সাদা সাদা টাইপের হয়ে যায়। অনেকে বিড়ালের চোখ এরকম হয় না, তো ওই রকম নাকি অনেকের থাকে, কিন্তু ওই রকম চোখ। তো অনেকে বলে যে ডাবের জল খেলে নাকি ওই রকম চোখ হয়ে যায়। পাথরের বাটিতে ডাবের জল খেতে হয় প্রেগনেন্সিতে, তাহলে বেবির চোখের মনিটা ব্ল্যাক হবে না, হয়তো সাদা হয়ে যাবে। এইসব কথাগুলো আমি অনেক শুনেছি। বাট আমি এমনি খেয়েছিলাম, তো আমার বেবির কিচ্ছু হয়নি, একদম ব্ল্যাক কালারের চোখের মনি হয়েছে। তো তারপরে মানুষও বলেওছে যে ওই ডাবের জল খেলেও নাকি বেবি ফর্সা হয়। তো আমি খুব কম ডাবের জল খেয়েছি, এমন না যে আমি প্রচুর ডাবের জল খেয়েছি। আমি খুব কম ডাবের জল খেয়েছি, যেহেতু ওই সময়টা কোভিড ছিল। তো বাইরের সেরকম সবসময় পাওয়াও যেত না, যখন পাওয়া যেত তখন নিয়ে আসতো, আমি তখনই খেয়েছি। তারপর মৌসুম্বি লেবু খাওয়া খুবই ভালো প্রেগনেন্সিতে, সেটাতে ভিটামিন সি থাকে। বাট সেটাতে বেবি ফর্সা কালো হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রেগনেন্সিতে খেলে ওটা তোমার হেলথ ভালো থাকবে, তোমার গ্রোথ ভালো হবে বেবির, তোমার সেরকম কোনো প্রবলেম হবে না। তো তারপরে অনেকে বলে কেশর ভেজানো দুধ, কেশর ভেজানো জল, জাফরান দিয়ে দুধ, এইসব খেলে নাকি বেবি প্রচন্ড ফর্সা হবে। তো আমি তো ওইসব খাইনি, কেশর জাফরান এইসব কিচ্ছু আমি খাইনি। আমি নর্মাল যে খাবারগুলো হয় সেগুলোই খেয়েছি। বাট আমি ফ্রুটস, ড্রাই ফ্রুটস এগুলো ভীষণ পরিমাণে বেশি পরিমাণে খেয়েছি। তো ওইসব খেলেই যে তোমার বেবি ফর্সা হবে এমন কোনো কথা নেই। তুমি ফ্রুটস, ড্রাই ফ্রুট এগুলো বেশি করে খেলে তোমার হেলথ ভালো থাকবে, তোমার বেবির গ্রোথ ভালো হবে,
এইসব অনেকে বলে হচ্ছে তুমি প্রচুর পরিমাণে শাক খেলে হচ্ছে তোমার বেবির হেয়ার গ্রোথ ভালো হবে, এগুলো মানে আগেকার দিনের লোকেরা বলে থাকে, এখনো মাঝে মধ্যে শুনছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমিও এইসব কথাগুলো শুনেছি, মানে যে যার মতো পারতো এটা বলে দিত ওটা বলে দিত, এটা কর এই হবে ওটা কর ওই হবে। অনেকে বলে হচ্ছে কি সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়, এসব আমি মানে একদমই মানি না। আমি আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে আমি সেটাই তোমাদের সাথে বলছি। আমিও প্রচুর প্রচুর সাপের স্বপ্ন দেখেছি, তো সেই জন্য মানে অনেকেই আমাকে বলেছিল তোর তাহলে ছেলে হতে পারে, বাট আমাকে অনেকে দেখে বলেছিল তোর মেয়ে হবে। তো আমি যেটা মানে নিজে মনে করি, আমি দেখেছি অনেকজনকে যে যে হচ্ছে একটু প্রেগনেন্সি কালে হচ্ছে যারা একটু সুন্দর টাইপের দেখতে হয়ে যায়, তো তাদেরই আমি বেশি, এটা আমি একদম 100% শিওর যে হচ্ছে যে একটু সুন্দর রকমের দেখতে হয় তাদেরই মেয়ে হয়। আর যারা একটু মানে ভালো থেকে খারাপের দিকে চলে যায় প্রেগনেন্সি কালে, তো তাদের আমি দেখেছি ছেলে হয়। এটা একদম মানে আমার নিজের চোখে দেখা, আমার খুব ক্লোজ ফ্রেন্ড দুজন আছে, আমি তাদের তাদের মানে দেখেছি, তাদের আমি বলেও ছিলাম। এক কি আমার হচ্ছে দাদার বউকেও মানে আমার বৌমনিকেও আমি বলেছিলাম যে তোমার ছেলে হবে, কারণ আমার বৌমনি যেরকম ছিল তার থেকে আরো ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছিল প্রেগনেন্সি কালে। এই প্যাচ এগুলো দিয়ে পুরো কালশিটে পড়ে যায়। আমি অনেকজনকে দেখেছি, আমার এক ফ্রেন্ডকে দেখেছি। তো এই দেখেই আমি বললাম। তো তারপরে চলো বলি প্রেগনেন্সিতে আর কি কি খেলে তোমার হচ্ছে হেলথ ভালো থাকবে। তো এক তো গেল ওই ফ্রুটস প্রচুর পরিমাণে খেতে হবে, তার সাথে তোমাকে দুধ খেতে হবে। দুধটা হচ্ছে তোমাকে প্রত্যেক দিন 3 কাপ মানে ওই 1 গ্লাসের মতো দুধ খেতে হবে। তো প্রত্যেক দিন মেপে মেপে খেতে হবে, কিন্তু আমি একদমই প্রত্যেক দিন মেপে মেপে খাইনি, খেয়েছিও অল্প স্বল্প, বাট প্রত্যেক দিন মেপে মেপে যে খাওয়ার ব্যাপারটা ওইসব খাইনি। তো আমি হচ্ছে প্রচুর ড্রাই ফ্রুট খেয়েছি, বাট ড্রাই ফ্রুট খেতে আমার একদম ভালো লাগতো না। মানে ওই কৌটোর মধ্যে রয়েছে তো রয়েছে, মানে আমার ভালোই লাগতো না। লাস্টে কি করতাম আমি মানে তখন আমি বুঝতে পারলাম না খেলে হয়তো আমারই ক্ষতি হবে। তো আমার বেবির হেলথের জন্য আমি হচ্ছে তখন মানে ওই মুখে নিয়ে মানে শুধু চিবিয়ে 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 গিলে ফেলতাম জল দিয়ে, এরকম। মানে নিজে যে আমার খেতে ইচ্ছে করছে, আমার খেতে ভালো লাগছে, সেটা একদমই নয়। আমি ওই খেতে হয়, ডক্টর বারবার বলছে, তো সেই জন্যই মানে চিবিয়ে 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 শুধু গিলে ফেলতাম, এরকম করতাম। আলমন্ডস, যেটা আলমন্ডসটা খাওয়া ভীষণ প্রয়োজন, তোমার বেবির ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে। তারপর হচ্ছে যেটা খেজুর হয়, খেজুরটা হচ্ছে তোমাকে শরীরের রক্তের জন্য সাহায্য করবে। তো এই সব জিনিসগুলো খেলে তোমার হচ্ছে বেবির গ্রোথ ভালো হবে, হেলথ ভালো হবে, ওজনটা ভালো হবে। তো একটা বেবির নর্মালি 2 কিলো 500 ওজন হওয়া উচিত, তার থেকে কম হলেও একটু মানে ঠিক আছে, তার থেকে যদি বেশি কম হয় তখন ডক্টররা বলে যে অনেকটা কম হয়ে গেছে। বাট 2 কিলো 500 হলে ঠিক আছে, যে নর্মাল, ওটা নর্মাল একটা ওয়েট। তো যখন হয় তখন ওরকম হয়, বাট ওরা তখন ওদের শরীরে অনেকটা জল থাকে, তারপরে আস্তে আস্তে অনেকটা আবার ওজন কমে যায়। তো এই হলো। তারপরে তুমি হচ্ছে কি খাবে না, তুমি পেঁপে খাবে না, পেঁপেটা একদম না খাওয়াই ভালো। অনেক তো ফ্রুটস আছে তার মধ্যে, পেঁপেটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আনারসটা, এসব না খাওয়াই ভালো। অনেক মানে তরমুজ আছে, এগুলো খেলে তোমার হেলথ অনেক ভালো। যাদের হচ্ছে ওই সামারের দিকে প্রেগনেন্সি থাকে তো অনেক অনেক তরমুজ, তখন তো অনেক ভালো ভালো ফ্রুটস পাওয়া যায়। যাদের উইন্টারের দিকে থাকে তখন তো সেরকম কিছু ফ্রুটস অত ভালো পাওয়া যায় না, বাট আমার সামারের দিকে ছিল তো প্রচুর রকমের ফ্রুটস পেয়েছিলাম, আমি সব রকমের ফ্রুটস খেয়েছিলাম। বাট যাদের হচ্ছে এই উইন্টারে থাকে তাদের ওই কমলা লেবু এই ঠান্ডার মধ্যে খেতে ইচ্ছা করে না। বাট তাও কি যতটা প্রয়োজন ততটাই খাও। তো হচ্ছে তো অনেকে খেতে পারে, অনেকে খেতে পারে না। তো আমারই একজন ক্লোজ ফ্রেন্ড আছে, তার মানে কোনো প্রবলেমই হয়নি, ও প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, ও মাছ মাংস সব কিছু খেতে পেরেছে। ওর মানে মাছেও কোনো গন্ধ লাগেনি। আমি ওকে বলতাম তোর এতে তো গন্ধ লাগে না বা কিছু, বলে কি না আমার তো কোনো গন্ধ লাগে না, কোনো প্রবলেম হয় না। তো সবার প্রেগনেন্সি একরকম না, সবারই যে একরকম জিনিস হবে সেটাও না। অনেকের ভমিটিং বেশি হয়, অনেকের কম হয়, কিছু কিছু খাবার খেলে অনেকের ভমিটিং হয়। তো সবার ক্ষেত্রে প্রেগনেন্সি একরকম হয় না। অনেকের ক্ষেত্রে অনেকে আছে যে একদমই খেতে পারে না, অনেকে আছে সব কিছু খেতে পারে। তো আমার ফ্রেন্ডেরই কথা বললাম তোমাদের, সে সব কিছু খেতে পেরেছে, বাট আমি মানে সেরকম খেতে পারিনি। তো চলো প্রেগনেন্সিতে আরো মানে কি কি খাবে তুমি বেশি বেশি করে, সেটা হচ্ছে ডিম। তুমি পারলে দিনে 2টো বা 1টা করে রোজ দিন খাওয়ার চেষ্টা করবে। 1টা করে ডিম, দুধ, সবজি, মাছ মাংস, ছোট ছোট যে মাছগুলো হয় সেগুলো, চিকেনের স্টু করে খাবে, চিকেনের স্যুপ, এইসব হচ্ছে চিকেনের যে কোনো আইটেম। তুমি এইসব খেলে পরে তোমার নিজেরও মানে ওজন বাড়বে আর তোমার বেবিরও ওজন বাড়বে, সেটা তোমার বেবির পক্ষেও ভালো।
তো আর হচ্ছে তুমি যদি নর্মাল ভাবে মানে নর্মাল খাবার খাও, নর্মাল ভাবে থাকো, তাহলেই দেখবে তোমার একটা নর্মাল প্রেগনেন্সি হবে। আর তুমি যদি সবসময় এটা খাবো না ওটা খাবো না এরকম করো, তাহলে দেখবে তোমার শরীর অনেকটা উইক হয়ে যাচ্ছে, তুমি দুর্বল হয়ে যাবে, মাথা ঘুরবে, বমি পাবে, এরকম হবে। তাছাড়া এই সব জিনিসগুলো আমার ক্ষেত্রে হয়েছে। আমি যেহেতু একা একা থাকতাম, মানে আমি নিজের খাওয়াটাকে নিয়ে মানে সিরিয়াস ছিলাম না, এরকম একটা। তো তারপরে ডক্টর আমাকে ভীষণ বকতো যে খাবার দাবার ঠিক টাইম মতো খাবে, ঠিক করে খাবে, মেডিসিন ঠিক করে খাবে, এসব বলতো। তো আমার তখন বয়সটাও খুব কম ছিল, অল্প কি হয় একটু লেজি ভাবও থাকে, আমার মধ্যেও সেটা ছিল তখন। মানে আমার নিজে নিজে করে খেতে ইচ্ছে করতো না, খালি ঘুম পেতো, ঘুমোতাম। তো সেই জন্য বলছি তোমরা হচ্ছে এই জিনিসগুলো মানে একদমই করবে না। আমি করেছি, তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই জিনিসগুলো একদমই করবে না। ভালো মতো খাবার খাবে, তবেই একটা নর্মাল প্রেগনেন্সি হবে তোমার, তোমার বেবি সুস্থ থাকবে, তুমিও সুস্থ থাকবো, লাস্টে গিয়ে কোনো প্রবলেম হবে না। কারণ তুমি যদি ঠিকঠাক করে খাবার না খাও, আর যেই সব খাবারগুলোতে বেশি করে পুষ্টি, সেই সব খাবারগুলো যদি তুমি অ্যাভয়েড করো, তাহলে লাস্টে দেখবে তোমার বেবির গ্রোথ ঠিকঠাক হয়নি। তো আমার বেবি সেরকম কোনো প্রবলেম ছিল না, কারণ আমি লাস্টের দিকে বা মাঝখানের দিকে ভীষণ মানে সবকিছু খেয়েছি, এমন কিছু জিনিস ছিল না যে আমি খাইনি, সবকিছু খেয়েছি। আর তখন যেহেতু লকডাউন পড়ে গেছিলো, সবসময় বাড়িতেই আছি, তখন টুকিটাকি এভাবে খেয়েছি। তো বেশি করে হচ্ছে যেসব খাবারগুলোতে রক্ত হয় শরীরে, সেই সব খাবারগুলো খেতে হবে। যেমন ফলের শাক খেতে হবে, তারপর হচ্ছে ফলের মধ্যে তুমি খেজুর খাও, তারপর হচ্ছে পমিগ্রেনেট খাও। এইসব খেলে পরে মৌসুম্বি, এইসব খেলে তোমার বেবি একদম ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে। জরুরি সেটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাওয়া, প্রচুর প্রচুর খেতে হবে ভেজিটেবলস। তো অনেক সময় মানে খেতে ইচ্ছে করে না ঠিকই, বাট হচ্ছে সেটা ওই বললাম না, নিজের ভালোর জন্য মানুষ অনেক কিছুই করে, নিজের ভালোর জন্য, নিজের বেবির ভালোর জন্য আমরা তো কত কিছুই করে থাকি। তো আমার ব্যাপারটা হয়ে গেছিল কি, আমি হচ্ছে প্রচন্ড একা হয়ে গেছিলাম। তো প্রেগনেন্সির প্রথম থেকেই লাস্ট পর্যন্ত আমি একাই থেকেছি। তখন হচ্ছে আমার একদমই মানে কি বলবো, অন্য অন্য মানে হাতের রান্না খেতে ইচ্ছে করতো। তো আমি যখন 2.5-3 মাসে বাড়িতে গেছিলাম, মানে আমার বাড়ি হচ্ছে ধূপগুড়ি নাথুয়া, তো আমি সেখানে গেছিলাম, তখন আমার মায়ের হাতের রান্না ভীষণ খেতে ইচ্ছে করতো, বাট নিরামিষ। আমার একদম মাছ মাংসের প্রতি কোনো ইয়ে ছিল না, মাছ মাংসতে আমার ভীষণ গন্ধ লাগতো। তো সেই জন্য আমার ভীষণ নিরামিষ খেতে ইচ্ছে করতো। তারপরে হচ্ছে তখন একবার গিয়েছিলাম বাড়িতে, তারপরে আবার আমার 5 না 6 মাস যখন, তখন আবার বাড়িতে গেছিলাম। তখন আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম শিলিগুড়ি, ওখানে হচ্ছে আমার ভাস্তার অন্নপ্রাশন ছিল। তো তখনও সব আইটেম নিরামিষ হয়েছিল, ওটাও খেতে আমার ভীষণ ভালো লেগেছিল। আমার না প্রথম থেকেই মানে নিরামিষ খাবো এরকম একটা ব্যাপার ছিল, বাট 2.5 মাস পর্যন্ত আমি কিছু বুঝতে পারিনি। তারপরের থেকে মানে আমি অল্প 2 মাস, তারপরে 3-4 মাস আমি খেতে পারিনি। তার 5-6 মাস যখন হয়ে গেছিল আমার, তখন আমি সব খেতে পেরেছিলাম। তো যখন আমি আগে থেকে যেহেতু জানতাম না আমি প্রেগনেন্ট, তো সেহেতু আগের মাসগুলো আমি বুঝতে পারিনি, তখন সবই খেয়েছি। কিন্তু সবার ক্ষেত্রে আমি শুনি যে প্রথম দিকের মাসগুলোতেই কষ্ট হয়, বাট প্রথম দিকের মাসগুলো আমি বুঝতে পারিনি। আমার মিডিলের যে মাসটা ছিল সেটাতে আমার প্রবলেম হয়েছিল, তারপরে আবার লাস্টের দিকে ঠিক হয়ে গেছিল। তো আমার হচ্ছে তারপরেই তো মানে লকডাউন পড়ে গেল, তারপরে আমি আবার কলকাতাতে চলে এসেছিলাম, তারপরেই তো লকডাউনটা পড়ে গেছিল। তো তখন হচ্ছে আমি এখানে মানে নিজে নিজেই, তার আগ পর্যন্ত আমার এখানে মাসি ছিল। তো বাট লকডাউনে যখন কোভিড অনেক বেড়ে গেল, তারপরে মাসিকেও ছাড়িয়ে দিলাম। বাট তখন আর আমার ওই নিজে কি রান্না করে করে খেতে হতো, কিছু ইচ্ছে করলেও ওই অনেক সময় মানে খেতাম না, যে ধুর বানাতে ইচ্ছে করবো না, খাবো না, এরকম হয়ে যেত। তো মাসি যতদিন ছিল মাসি করে করে দিয়েছে, যা খেতে ইচ্ছে করেছে করে করে দিয়েছে। তো আমার এক দিদি ছিল এখানে, মানে আমার ফ্রেন্ডই বলা চলে, ও ছিল, ও মাঝে মাঝে আমার জন্য এটা ওটা রান্না করে নিয়ে আসতো। তো তারপরে লাস্টের সময় আমার শাশুড়ি মা এসেছিল, তখন হচ্ছে যখন আমার ডেলিভারির এই 15 দিন আগে হয়তো এসেছিল। তো তখন উনি এসে কিছু কিছু রান্না করে আমাকে খাইয়েছিল। তো এই যে মানে তো প্রেগনেন্সির সময় অনেক কিছুই খেতে ইচ্ছা করে, অনেকের হাতে রান্না খেতে ইচ্ছা করে। তো আমি যদি একা থাকতাম, সেহেতু মানে আমি যতটা পেরেছি নিজে করে খেয়েছি। তারপরে আমার শাশুড়ি পিঠে খেতে ইচ্ছে করেছিল, আমার শাশুড়ি পিঠেও খাইয়েছে। তো আমার বাসি স্বাদ হয়েছিল, মানে মায়ের বাড়ি থেকে যে স্বাদটা হয়েছিল ওটা হচ্ছে আমার একদম কি বলবো, যেদিন হচ্ছে আমার
আগের দিন স্বাদ হয়েছে, পরের দিন হচ্ছে যে যেদিন মায়ের বাড়ির স্বাদ হয় ওদিনই আমি বিকেলবেলা অ্যাডমিট হতে গেছি, এরকম হয়েছে। যেহেতু তখন কোভিড ছিল, সেরকম কেউ আসতে পারেনি, আমার 7 মাসের স্বাদ হয়নি, একদম 9 মাসের স্বাদ হয়েছে। 7 মাসের স্বাদে ভেবেছিলাম যে বাড়িতে যাব, ওখানে গিয়ে অনুষ্ঠান হবে বা কিছু, তখন যেতে পারিনি, সেই জন্য 7 মাসের স্বাদও হয়নি, 9 মাসে একদম স্বাদ হয়েছে। তো চলো, অনেক বকবক করলাম, অনেক কিছু বললাম। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের যদি কিছু জানারও থাকে সেটাও আমাকে জিজ্ঞাসা করো বা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, টাটা।